এবার আমরা এই মিক্সিংটাকে খাবো। এটা দেখতে একদম লিমকার মতন, স্প্রাইটের মতন, খেতেও অসাধারণ। আপনাদের বাড়িতে কোনো গেস্ট এলে এই গরমের মধ্যে চা, কফি, কোল্ড ড্রিঙ্কস না দিয়ে যদি নিজেদের ফ্যামিলি, নিজেদের ফ্রেন্ডসদের হেলথ নিয়ে আপনারা একটু সচেতন হন বা একটু আপনারা চিন্তায় থাকেন, তাহলে বাড়িতে এই গরমে মানুষ হলে তাদেরকে চিনি লেবুর জল বা থামস আপ, কোল্ড ড্রিঙ্ক এইসব দেওয়ার থেকে এরকম গুড নিউট্রিশন দিতে পারেন। তাতে তাদের শরীরও ভালো থাকবে আর আপনার প্রিয়জনেরা ভালো থাকবে, তাদের শরীরও ভালো থাকবে। আর থামস আপ, কোল্ড ড্রিঙ্কস থেকে হওয়া যে সমস্ত শরীরের ক্ষতিকারক ব্যাকটেরিয়া, ক্ষতিকারক অসুখ যেগুলো হয়, ওবেসিটি হচ্ছে, যেগুলো খেলে মানুষ, আপনারা জানেন, টিভি দেখছেন, নিউজে পড়ছেন, রেগুলার সবাই আমরা সব কিছু জানি, কিন্তু সঠিক জিনিসটা আমরা চুজ করি না। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, এরকম সঠিক জিনিস ইউজ করুন। পয়সা সব কিছুতেই খরচা হয়, শুধু নিউট্রিশনে পেছনে খরচা করতে গেলে বা নিউট্রিশন নিতে গেলে এরকম মানুষের মনে হয় কত মেহেঙ্গা, কিন্তু আপনার শরীরের থেকে কোনো কিছুই বেশি দামি না। এই নিউট্রিশনটাও আপনার শরীরের থেকে বেশি দামি না, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো তার থেকে অনেক বেশি দামি। তো যদি নিজের আর নিজের ফ্যামিলি, ফ্রেন্ডসদের শরীর স্বাস্থ্য ভালো রাখতে চান, তাদেরকে সুস্থ দেখতে চান, নিজের বাচ্চাদেরকে সুস্থ দেখতে চান, তাহলে তাদেরকে আস্তে আস্তে গুড নিউট্রিশনের হ্যাবিট বানান। বাড়ির মধ্যে, ফ্যামিলির মধ্যে লাইফস্টাইলকে চেঞ্জ করতে শিখুন। লাইফস্টাইল চেঞ্জ করলে আপনারা অনেক রকম শারীরিক অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন। আর তার জন্য অনেক দরকার নিউট্রিশন। লাইফস্টাইলের সঙ্গে নিউট্রিশন আর রেগুলার 1 আওয়ার ওয়ার্কআউট, এটা আমাদের মানে শরীরের রিকোয়ারমেন্ট। আমরা সব কিছুকে প্রায়োরিটি দিই, কিন্তু নিজের শরীরকে প্রায়োরিটি দিই না। কিন্তু আমাদের সবথেকে আগে উচিত যে আমরা যেই শরীরের দ্বারা সব কিছু করছি, কাজকর্ম করছি, রোজগার করছি, লাইফটাকে এনজয় করতে চাইছি, বিনা শরীরে কোনো কিছুই সম্ভব না। আমরা যদি অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকি, তাহলে আমরা আমাদের লাইফটাকে এনজয় করতে পারবো না। তার জন্য আমাদের শরীরকে ভালো রাখতে হবে, সুস্থ রাখতে হবে। শরীরকে বেস্ট রাখার জন্য, শরীরকে একদম ডিজিজ ফ্রি রাখার জন্য আমাদের রেগুলার ভালো নিউট্রিশন নিতে হবে। খাবারের মধ্যে অনেক ফাইবার, অনেক প্রোটিন অ্যাড করতে হবে। আমাদের বডির রিকোয়ারমেন্ট পার ডে, আমাদের বডিতে যতটা ফাইবার, যতটা প্রোটিন, যতটা কার্বোহাইড্রেট দরকার, তার থেকে বেশি আমরা যেন না নিই। আমাদের খাবারটা খাবার আগে আমরা যেন খুব চুজ করে খাই, যেটা আমাদের শরীরকে ভালো রাখবে সেরকম খাবার খাই। বাইরেও গেলে, যদি আপনারা বাইরে যাচ্ছেন, বাইরেও গিয়ে ফাস্ট ফুড খাচ্ছেন, সেগুলো না খেয়ে এরকম কোনো খাবার খান যেটা আপনার শরীরের জন্য ভালো, আপনার শরীরকে ক্ষতি করবে না, সেরকম খাবার খান। নিজের মানে লোভটা, খাবারের প্রতি মানুষের যে একটা অ্যাট্রাকশন, সেটাকে কন্ট্রোল করতে নিজেদেরকেই হবে। আপনার মাইন্ড যদি আপনার বডিকে কন্ট্রোল করতে চায়, তাহলে আপনার জিভটাকে সবার আগে কন্ট্রোল করতে হবে, টাংটাকে, যেটার দ্বারা আমরা মানে খাবারের স্বাদ পাই, স্বাদটার মধ্যে চেঞ্জ আনতে হবে। থ্যাংক ইউ।